আজকে আমি খেজুর গুড় দিয়ে খেজুর গুড়ের পোয়া পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা পোয়া পিঠের রেসিপি শেয়ার করব। এখন সংক্রান্তি, তো সংক্রান্তির দিনে বিভিন্ন সব বাড়িতেই বিভিন্ন রকমের পিঠে তৈরি হয়। তো আজকে আমি একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম চাল বাটা, চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই সঠিক পরিমাপ সহ পোয়া পিঠের রেসিপি শেয়ার করলাম। এই পোয়া পিঠেগুলো খেতেও যেমন সুন্দর, বানানোও কিন্তু খুব সোজা। তো এখানে বন্ধুরা এই পোয়া পিঠেগুলো বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি। আজকে কোনো রকম চাল বাটা, চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই পোয়া পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর আপনারা এই কাপটা লক্ষ্য করছেন, ওই কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়েছি। এবার ওই একই কাপের মাপ করে কিন্তু আমি এখানে জল নিয়ে নেব। 1 কাপ জল নিয়েছি। 1 কাপ সুজির জন্য 1 কাপ জল নিয়েছি, আর জলটা একদম কুসুম গরম জল নিয়েছি, যাতে আঙুল ডোবানো যায়। ঠিক এই রকম কুসুম গরম জল, খুব বেশি কিন্তু গরম নয়। আর সেই 1 কাপ জল সম্পূর্ণটাই এখন সুজির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে জলটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে এই জলের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। কুসুম গরম জল দিলে সুজিটা খুব তাড়াতাড়ি ভিজেও যাবে, আর পোয়া পিঠেগুলো দারুণ হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলেও যাবে। তার জন্যই এখানে একটু কুসুম গরম জল অবশ্যই ব্যবহার করবেন। এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো ওটা এখন রেস্টে থাক। আর এখানে আমি যেহেতু গুড়ের পোয়া পিঠে তৈরি করব, খেজুর গুড়ের পোয়া পিঠে, তার জন্যই এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা সম্পূর্ণটাই একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। তো এবারে এই গুড়টাকে আমি ভালো করে প্রথমে গলিয়ে নেব। তো প্রথমেই দেখুন গুড়টা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর গুড়টা দেওয়ার পর যেহেতু গ্যাসটা অন করা আছে, দেখুন গুড়টা একটু একটু করে গলতে শুরু করেছে। আর এখানে যে দানাদার যে খেজুরের গুড়টা সেটাই নিয়েছি। তো খেজুরের গুড়টা একটু এইভাবে গলিয়ে নেবে, তাহলে দেখবেন পারফেক্ট খেজুরের গুড়ের পোয়া পিঠেগুলো তৈরি হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে গুড়টাকে একদম পাতলা করে গলিয়ে নিতে হবে। এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টা ফুটতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে করে গুড়টাকে ফুটিয়ে নেব। যত ফুটিয়ে নেবেন একটুখানি দেখবেন পরেই গুড়টা সুন্দরভাবে একেবারে পাতলা হয়ে যাবে। এখন দেখুন মোটামুটিভাবে ফুটতে শুরু করে দিয়েছি। এর থেকে বেশি আর কিন্তু এখানে ফোটাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব, কারণ এই যে গুড়টা কিন্তু অনেকটাই আগের থেকে গলে গিয়েছে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর অফ করে গুড়টাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এইভাবে দেখুন আমি ক্রমশ নাড়াচাড়া করছি, যাতে গুড়টা একটু ঠান্ডা হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন গুড়টা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি সেই সুজিটার কাছে, যে সুজিটা আমি ভিজতে রেখেছিলাম। এই সুজিটা এখন আমি 10 মিনিট পর ফিরে আসছি। সুজিটা দেখুন জলটা একেবারে টেনে নিয়েছে। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এবারে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে সুজিটা যেহেতু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, আর সুজিটা অনেকটাই ভিজে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। এবারে হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠেগুলো তৈরি হবে। আর অবশ্যই এখানে কুসুম গরম জলটা ব্যবহার করবেন, দেখবেন একদম ফুলকো ফুলকো পোয়া পিঠে হবে। আর এখানে দেখুন যে গুড়টা একদম গলিয়ে রেখেছিলাম এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তবে একেবারেই ঠান্ডা করে দেবেন না, একটু গরম, হালকা গরম থাকতে থাকতেই এই গুড়টা এখন আমি এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম ঠান্ডা করে দেবেন না, একটুখানি গরম থাকতে থাকতেই এই যে গুড়টা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন একদম মুখে দেওয়ার সাথে সাথেই পোয়া পিঠেগুলো মুখের মধ্যেই মিলিয়ে যাবে, আর একদম বলের মতো হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলেও যাবে। তো এবারে গুড়টাকে দিয়ে ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে নাড়াচাড়া করে ওই সুজির মধ্যে গুড়টা মিশিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি কিন্তু এখানে 1 বাটি খেজুরের গুড় দিয়েছিলাম। এবারে এখানে মাপটা দেখুন, এই সুজির ব্যাটারের মধ্যে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। যে কাপ মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম 1 কাপ সুজি, সেই কাপের মাপ করেই 1/2 কাপ ময়দা নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবারে ময়দা আর লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ময়দাটা দিলে কি হবে,
একটুও কিন্তু কড়ার গায়ে জড়িয়েও যাবে না, খুব সুন্দর হয়ে পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলেও যাবে। প্রত্যেকটা পোয়া পিঠে একেবারে বলের মতো হয়ে ফুলবে, একদম গ্যারেন্টি। এইভাবে সব টিপসগুলো আপনারা যদি পরপর ফলো করেন, একদম 100% গ্যারেন্টি পোয়া পিঠে কিন্তু দারুণ হবে। তো এইখানে দেখুন খেজুরের গুড়ে পোয়া পিঠে বানানোর জন্য এই যে ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর একটা আমি হাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক খুব পাতলাও হবে না, আবার যে খুব ঘন সেরকমও নয়, ঠিক এই রকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর গ্যাসের উপর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এগুলো তেলের পোয়া পিঠে হবে, তেলে ভাজা হবে, তার জন্য একটু বেশি করেই তেলটা দিতে হবে। আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে এখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার আমি এখন ঠিক এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন দেবেন হাতটা একদম নাড়াচাড়া করবেন না, তাহলে দেখবেন পোয়া পিঠেগুলো একদম বলের মতো হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। আর এইভাবে ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দিতে হবে। গরম তেলটা দিলেই আস্তে আস্তে দেখবেন একদম ফুলকো হয়ে পোয়া পিঠেগুলো ফুলে যাবে। আর একটা সাইড যখন দেখুন এভাবে ফুলে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল লাল করে এই গুড়ের পোয়া পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা পোয়া পিঠে আমার রেডি হয়ে গেল। একই রকমভাবে দেখুন, একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে বেশ কয়েকটা পোয়া পিঠে আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। হাতটা একদম নাড়াচাড়া করবেন না যখন এই ব্যাটারটা ওই গরম তেলের মধ্যে দেবেন, তাহলে পোয়া পিঠেগুলো একদম ফুলকো ফুলকো গোল গোল হয়ে ফুলবে। তো এবারে দেখুন একটু উপর থেকে তেল ছিটিয়ে দিতেই দেখুন সুন্দর হয়ে গোল হয়ে পোয়া পিঠেগুলো ফুলে গিয়েছে। যখন একটা সাইড এভাবে ফুলে গিয়েছে, অপর সাইডটা ঘুরিয়ে নিলাম। কার কার আমার পোয়া পিঠের রেসিপি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইভাবে দেখুন আবারও একটা পোয়া পিঠে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম ফুলকো ফুলকো বলের মতো হয়েছে। আমি 100% গ্যারেন্টি দিয়েছিলাম যে পোয়া পিঠে একদম পারফেক্ট হবে। তো ঠিক এই টিপসগুলো আপনারা পরপর ফলো করবেন। আর স্কিপ করে দেখলে আপনারা কোনো একটা স্টেপ যদি মিস করেন, তাহলে এই পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তার জন্য প্রত্যেকটা টিপস আপনারা অবশ্যই ফলো করবেন, দেখবেন পোয়া পিঠে একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর কোনো রকম চাল বাটা, চাল গুঁড়ো করা বা চাল ভিজিয়ে রাখার কোনো কিছুরই প্রয়োজন হবে না। যখনই আপনাদের এরকম পিঠে খেতে মন হবে, শুধুমাত্র সংক্রান্তি কেন, যে কোনো সময় আপনারা এরকম পোয়া পিঠে বানিয়ে খেতে পারেন। এখন যেহেতু খেজুর গুড় পাওয়া যাচ্ছে, এভাবে খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে বানিয়ে খান, খেতে দারুণ লাগবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা ভেজে নিয়েছি, আর ওটাকেও আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটাই দেখুন একদম বলের মতো হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। তো কার কার আজকের আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, এই পোয়া পিঠেটাও কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা পোয়া পিঠেই একদম ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। তো রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগে আপনারা বাড়িতে তৈরি করুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো পারফেক্টভাবে পোয়া পিঠের সঠিক পরিমাপ সহ যদি আপনারা তৈরি করতে চান, তাহলে আমার এই প্রত্যেকটা টিপস আপনাদেরকে ফলো করতে হবে, তাহলেই দেখবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা ভেজে নিচ্ছি। সেমভাবে আমি ওপর থেকে একটু গরম তেলটা ছড়িয়ে দিচ্ছি, আর যখন এইভাবে তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, একদম বলের মতো হয়ে এই পিঠেগুলো ফুলে যাচ্ছে। তো একই রকমভাবে আমি অফ ক্যামেরাতে বাকি যে ব্যাটারটা রয়েছে সবটা দিয়েই কিন্তু আমি পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমার যতটা ব্যাটার ছিল সবটা দিয়েই এই এতগুলো পোয়া পিঠে আমি তৈরি করেছি। প্রত্যেকটা পোয়া পিঠে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলেছে, একদম বলের মতো। তো পোয়া পিঠেগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো একবার হলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই পোয়া পিঠের একটা আমি ভেতরটা অবশ্যই কেটে দেখিয়ে দেব। তার আগে আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে
একদম পারফেক্টভাবে পোয়া পিঠেগুলো রেডি হয়েছে। তাও কোনো রকম চাল বাটা, চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই খেজুর গুড়ের পোয়া পিঠে তৈরি করলাম। তো কার কার আমার এই আজকে পোয়া পিঠের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আজকে আসি, টাটা, বাই বাই।